নমস্কার বন্ধুরা। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে এসআইআর ফর্ম বিলি হচ্ছে। আর সেই ফর্ম কিভাবে ফিল আপ করবো, ভুল হয়ে গেলে কি অসুবিধা হবে, ফর্ম বাতিল হবে না তো, এই ধরনের অনেক সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা সবাই। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এসআইআর যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিভাবে করব সেটা আমরা জেনে নিই। ভিডিওতে আমি আলোচনা করব, যদি 2002 সালের লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। 2002 সালে যদি আপনার নাম না থাকে তো আশা করি আপনার বাবা বা আপনার মা, আপনার ঠাকুমা বা ঠাকুরদা তাদের নাম থাকবে। আমি দেখুন আপনার স্ক্রিনে বাঁদিকে যে ফর্মটা আমি দেখাচ্ছি সেই ফর্মটা অলরেডি আপনি হাতে পেয়ে গেছেন। উপরের লাল অংশটাতে, যেটা আমি লাল দাগ দিয়ে আমি মার্ক করে রেখেছি, সেই অংশটাতে অলরেডি আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, আপনার ঠিকানা, বর্তমান পার্ট নাম্বার সমস্ত কিছু, সেখানে কিউআর কোড, আপনার বর্তমান ভোটার কার্ডের ছবি সব অলরেডি সেখানে প্রিন্ট করাই থাকবে। এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। শুধু আপনার ফটোর পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গাটাতে আপনি আপনার বর্তমানে রঙিন একটা পাসপোর্ট সাইজ ছবি সেখানে লাগিয়ে দেবেন। তার নিচে দেখুন সবুজ রঙের একটা অংশ আমি রেখে দিয়েছি, মানে সবুজ কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি। সেই অংশটাতে আপনার ভোটার কার্ডের বর্তমানে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের ডিটেলসটা আপনি এখানে নির্ভুলভাবে ফিল আপ করবেন। দেখুন সবার উপরে রয়েছে আপনার জন্ম তারিখ। আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিলেন। এখানে আপনি জন্ম তারিখ দিলেন, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। তার নিচে রয়েছে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। আপনি ইচ্ছে না হলে এখানে আধার নম্বরটা নাও দিতে পারেন। তার নিচে রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তার নিচে রয়েছে পিতা বা অভিভাবকের নম্বর। তো আপনার বর্তমান ভোটার কার্ডে যিনি আপনার অভিভাবক আছে সেটা আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা যেই হতে পারে, যেই অভিভাবক রয়েছে সেই অভিভাবকের নাম আপনি এখানে দিয়ে দেবেন। আর সেই অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার, সেটা এখানে দিয়ে দেবেন। এটা বর্তমানে আপনার মায়ের নাম দেবেন। তার নিচে দেখবেন আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রীর নাম দেবেন, আর তার নিচে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দেবেন এই সবুজ অংশটাতে। তাই সবুজ অংশটাতে আপনি যা ফিল আপ করবেন সেটা আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেলস অনুযায়ী ফিল আপ হবে। এইবার যেহেতু 2002 সালে আপনার ভোটার লিস্টের নাম নেই, কারণ সেই সময় আপনার 18 বছর হয়নি বা যে কোনো সমস্যার কারণে আপনার সেই সময় নাম নাই থাকতে পারে, তাহলে 2002 সালে আপনার পরিবারে আপনার বাবা বা আপনার মা বা আপনার ঠাকুমা বা আপনার ঠাকুরদা তারা নিশ্চয়ই ভোট দিয়েছেন। এইবার আপনি যদি 2002 সালে ভোট না দিয়ে থাকেন, এই যে ডান দিকের যে পিঙ্ক অংশটা রয়েছে সেই অংশটা আপনি ফিল আপ করবেন, আর বাঁ দিকের অংশটাকে বাদ দিয়ে দেবেন, যেটা আমি আপনাকে স্ক্রিনে এখন দেখাচ্ছি সিলেক্ট করে। এই অংশটাই ফিল আপ করবেন যদি আপনি 2002 সালে ভোট না দিয়ে থাকেন। এবার এখানে আপনি কি ফিল আপ করবেন, দেখুন লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া রয়েছে। নাম, এখানটায় আপনি আপনার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম দেবেন যারা 2002 সালে ভোট দিয়েছে। যে কোনো একজনের নাম দেবেন। আপনার বাবা যদি দিয়ে থাকে বাবার নাম দেবেন, মা দিয়ে থাকলে মার নাম দেবেন। সব থেকে বেস্ট হচ্ছে বাবার নাম দেওয়াটাই ভালো যদি বাবা দিয়ে থাকে। যদি বাবা না দিয়ে থাকে ভোট, তবে আপনি মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম দিতে পারেন। তার নিচে দেবেন এপিক নম্বর, মানে তার ভোটার কার্ডের নম্বরটা তার নিচে দেবেন। এবার আত্মীয়ের নাম, এই যে ধরুন আপনি যদি এখানে আপনার বাবার নাম দেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি নামটা বাবার নাম দিলেন, তার নিচে আপনি বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিলেন। আত্মীয় বলতে এখানে বোঝানো হয়েছে 2002 সালে বাবার গার্জেন কে ছিল, বাবার ভোটার কার্ড অনুযায়ী তার গার্জেনটা কে ছিল, সেটা নিশ্চয়ই তার বাবা হবে বা তার মা হবে। মানে আপনার 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডে তার গার্জেন কে ছিল
তা আপনার বাবার গার্জেন কে থাকতে হবে? নয় আপনার ঠাকুরদা, নয় আপনার ঠাকুরমা, এরাই গার্জেন থাকবে। তো 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডে যে গার্জেন ছিল আপনার বাবার, সে আপনার দাদু আপনার ঠাকুরদা হতে পারে বা আপনার ঠাকুমা হতে পারে। তো ওই লিস্ট অনুযায়ী যেই নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। ধরুন আপনার বাবার ভোটার কার্ডে আপনার দাদুর নাম লেখা রয়েছে, তাই না? কারণ আপনার বাবার পিতা হচ্ছে আপনার দাদু, দাদুর নাম লেখা রয়েছে, তাহলে এখানে আপনি দাদুর নাম লিখে দিলেন। সম্পর্ক কি লিখবেন? সম্পর্ক লিখবেন বাবা। এই জায়গাটা খেয়াল রাখবেন, সমস্ত লোক কিন্তু এই জায়গাটা ভুল করছে আর তাদের ফর্মগুলো বাতিল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো ডিটেলস নয়, এখানে নির্বাচকের নাম আপনার বাবা রয়েছে, আপনার বাবার সঙ্গে আপনার দাদুর কি সম্পর্ক? বাবা ছেলের সম্পর্ক, তো এখানে আপনি বাবা দেবেন। এইবার তার নিচে আপনি জেলা, যে 2002 সালে আপনার বাবা যে জেলা থেকে ভোট দিয়েছে সেই জেলার নাম, সেই রাজ্যের নাম, সেই বিধানসভা কেন্দ্রের নাম, আবার একইভাবে সেই বিধানসভা কেন্দ্রের নম্বর, বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর, বিধানসভা কেন্দ্রের ক্রমিক সংখ্যা ইত্যাদি। এই সমস্ত দিলেন, এই পার্টটা আপনার হয়ে গেল। এটা হচ্ছে আপনি এখন বিবাহিত কিন্তু 2002 সালে আপনি ভোট দেননি, সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর সবার নিচে দেখুন যেখানে লিখে দিয়েছি নিজের সই বা টিপসই, সেখানে আপনি নিজের সই করবেন বা টিপসই দিয়ে দেবেন, আর তার নিচে বিএলএ সই করবে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন। আশা করি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার কাজে আসলো। যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার কাজে আসলো এবং আপনি এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা জানতে পারলেন, তাহলে পরে অবশ্যই এই ভিডিওটা আপনি সবার সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই অসুবিধার সময়ে নিজেদের ফর্ম নিজেরাই ফিল আপ করতে পারে।